আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত 31 দফার শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সভা। আমরা এদের ছাড়াই বাড়ি সবকিছু পেরেছি, আমরা 16 বছরকে করেছি, তারা তো ছিল না। কাজে এখন তাদেরকে বাদ দিয়ে আবার আমাদেরকে করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত 31 দফার শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সভা 17 নং ওয়ার্ড পশ্চিম বাকলিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়োজনে অনুষ্ঠিত হয়। তুমি যদি বৈষম্য বিরোধী নেতা হও, তোমার মধ্যে তো দেশপ্রেম থাকতে হবে, রাষ্ট্রের প্রতি ভালোবাসা থাকতে হবে, শ্রদ্ধাবোধ থাকতে হবে। 31 দফার শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার সাদাত হোসেন, মাননীয় মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নাজিমুর রহমান, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুন জামান, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি, শওকত আজম খাজা, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর, ইয়াসিন চৌধুরী লিটন, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি, মোহাম্মদ মহসিন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। সভাপতিত্ব করেন মোহাম্মদ সেকেন্দার, সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 নং ওয়ার্ড পশ্চিম বাকলিয়া চট্টগ্রাম। সঞ্চালনা করেন মোহাম্মদ ইমরান উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 নং ওয়ার্ড পশ্চিম বাকলিয়া চট্টগ্রাম। এ সময় বক্তারা বলেন, আমি বললাম অনেকদিন পর আপনারা এই কথা বলছেন, বলে হ্যাঁ আমি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, সমন্বয়কারী। যেদিন নির্বাচনের ঘোষণা আসবে সেদিন কোথায় যাবে এই সমস্ত বৈষম্য ধর্মীয় স্বাধীনতা? কারণ নির্বাচন যত ঘনিয়ে আসবে ধর্ম ব্যবসা তত শুরু হবে। ধর্ম নিয়ে ভাগবাড়ি করে কর্মসূচি পালন করতে হচ্ছে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটা এখানেই করতে হচ্ছে যে আমাদের সমস্ত বাংলাদেশের মানুষ আজকে একাত্তা হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে একত্রতাকে বাস্তবায়ন করার জন্য। কর্মশালাটা কিভাবে সফল করবেন, প্রতিটা ইউনিটে আপনারা কয়েকজন সদস্য মিলে সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, সকলেই সক্রিয় সহযোগিতা করেছেন। আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমাদের পশ্চিম বাংলাদেশের কৃতি সন্তান, চট্টগ্রামের আলোকিত মেয়র, পক্ষ থেকে সবাইকে আজকের এই অনুষ্ঠান সুন্দর করার জন্য অনেক বছর পর এখানে একে অপরকে দেখতেছে, এক একজনের এক এক সমস্যা। সাধারণ সম্পাদক ছিলাম, সেটা হচ্ছে 84-85 সনে। সেই পর থেকে আমি ওই দিদির হাতে একটা লাল পতাকা আর একটা সবুজ পতাকা, দুটো পতাকা নিয়ে উনি আসতে দেখো আদায় করছি। কারণ বিগত 17 বছরে ব্রিটিশ সরকার যেভাবে মামলা হামলা করে আমাদেরকে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অন্যতম একজন সফল রাষ্ট্রপতি, যিনি বাংলাদেশের সফল মেজর, যিনি বাংলাদেশের সফল শ্রমিক, যে স্কুলে আমার রহমানকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ উন্নয়নের নামে দেশে লুটপাট করেছে, খুনি হাসিনার দোষরা নামে বেনামে অবৈধ সম্পদ গড়েছে। উন্নয়নের ক্ষেত্রে চট্টগ্রামকে সব ক্ষেত্রে বৈষম্য বঞ্চনা করা হয়েছে। তারুণ্যের নেতা তারেক রহমানের রূপরেখায় বদলাবে রাষ্ট্রকাঠামো। বিএনপি ক্ষমতা এলে উন্নয়ন বঞ্চনার মুক্তি মিলবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামোর মেরামতের 31 দফা জাতির সামনে উপস্থাপন করেন। এতে এই সময় এসে খুবই উপযোগী। এমন কোনো খাত নেই যা 31 দফার মধ্যে নেই। সংবিধান, নির্বাচন, আইন, বিচার ব্যবস্থা, মিডিয়া, দুর্নীতি, আইনের প্রশাসন, ধর্ম, প্রাকৃতিক সম্পদ, জাতীয় স্বার্থ, প্রতিরক্ষা, মুক্তিযোদ্ধা, নারী, প্রশাসন, স্বাস্থ্য, কৃষি, সড়ক, জলবায়ু, তথ্য ও যোগাযোগ এবং সময় উপযোগী পরিকল্পনাকে নিয়ে এসেছেন। রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অন্যান্য উচ্চতায় নিয়ে যাওয়া যাবে। এতে থাকবে না কোনো রাজনৈতিক বৈষম্য। এমনকি স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে
তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে 31 দফা বাস্তবায়নের বিকল্প নেই। এই পর্যায়ে পুষ্পমাল্য অর্পণ করার জন্য